সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে দুইটা ফলের জুড়ি আনা হয়েছে। দুইটা ফলের জুড়ির প্রাইস নিচ্ছে 200 করে 400 টাকা। তো আমি ফলগুলো এটা জালিতে রাখছিলাম, এখন গুছিয়ে রাখতেছি। আমার ফলের জুড়ি আগে ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে। এই জন্য এই ফলের জুড়িটা আনা হলো, মানে দুইটা। তো প্রথমে আমি ওইটাতে রাখলাম, এরপর এটাতে রেখে দিলাম, কারণ ওইটা বেশি বড়, ওইখানে জায়গার বেশি প্রয়োজন হয় এই জন্য। তারপর এই যে আমার থ্রি পিসগুলো যে আগের বার আনছিলাম, সেই থ্রি পিস কাস্টমার নিতে আসছে আর কি, আমার কাছে যে বানাইতে দিয়ে গেছিলো। তো আমি সেলাই করে রেখে দিয়েছি। তো আমার কাছ থেকে নিয়ে আমার কাছেই সেলাই করতে দিয়ে গেছে, এখন আমি তাদেরকে দিয়ে দিচ্ছি। আর 4টা নিয়েছিল, তো এখানে 3টা সেলাই করে দিয়েছে, আরেকটা গিফট দিয়েছে তারা। আর এই তো মজুরি সহ থ্রি পিসের সম্পূর্ণ টাকা ক্লিয়ার করে দিয়ে গেল। আর এই তো এখানে সিল্কের আর কি, মানে জর্জেটের যে জামাগুলা, তো সেগুলো একটু বেশি অর্ডার আছে, তো সেগুলো আমি এখন সেলাই করতেছি। তো ফলসের কাপড় দিয়ে এইভাবে সেলাই করতে হয়, এরকমভাবে আমি ফলসের কাপড়টিকে সেলাই করে নিলাম। তারপর জামাটা সেলাই করে কমপ্লিট করার পর আরও কিছু জর্জেট কাপড় আর একটা সুতি, তো এইভাবে আরও 3 ছিট কেটে নিয়েছি। আর সুতি একটা 4 ছিট কেটে নিয়েছি, সেলাইও করে ফেললাম। আর এই সময়টাতে আমার মেয়ে আবার চলে গিয়েছিল মার্কেটে কিছু থ্রি পিস আনার জন্য, তো একটা বাকি আছে সেলাই করা। তো এই তো এখন সেই থ্রি পিসগুলো আবার নিয়ে আসছে। তো এই থ্রি পিসগুলো আনার জন্য গিয়েছিল সকালের দিকে, আর আমি সকাল থেকে তো ওই থ্রি পিসগুলো সেলাই টেলাই করলাম, 4 ছিটের জর্জের থ্রি পিস। আর এই তো এখন সেই থ্রি পিসগুলো যেগুলো কিনে আনলো সেগুলো চেক করতেছি কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে চেঞ্জ করে আনা যায়। আর এই থ্রি পিসটা আমার অনেক পছন্দ হয়েছে, যেহেতু বাসায় রাফিস করার থ্রি পিস লাগবে, তো এই জন্য এটা আমার জন্য নিয়ে নিব। আর মেয়ের জন্য লালটা রেখে দিব, অন্য বাকিগুলো বিক্রি করে ফেলবো। আর এই তো ফিরোজা রঙেরটাও আমি নিয়ে নিলাম। তো যাই হোক, নিজে বিক্রি করতে আনলে তো আর অন্য জায়গা থেকে নিব না, কারণ নিজেরটা যতটা লাগে আমি এখান থেকেই বানাই। আর এমনি যেগুলো দামি সেগুলো আবার আলাদা করে ওইখান থেকে নিয়ত করে নিয়ে আসি, তো সেগুলো কেনাকাটা হয়ে গেছে বেশি প্রাইজের যেগুলো। আর এই তো এইটাও কিন্তু অনেক সুন্দর, ভালো ব্র্যান্ডের, মমতাজ ব্র্যান্ডের থ্রি পিস। সবাই জানেন যে এটার প্রাইস কীরকম আর থ্রি পিসটি কত ভালো। তো যাই হোক, এই থ্রি পিস যদি কেউ নিতে চান আমাকে বললে আমি আপনাদের এনে দিতে পারবো। আর এই তো অন্য থ্রি পিসগুলোও কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো। অর্গেন্ডি বয়েলের ভিতরে লোন থ্রি পিস আছে। আর এই তো এখানে সিকোয়েন্সের কাজ করা, তারপর ডলার বসানো থ্রি পিসও আছে। তো আমি একটু করে দেখাইতেছি, কারণ এখন কাজের চাপ, আমি যে একটা করে থ্রি পিস মিলে দেখাবো বা পুরোপুরি খুলে দেখাতে পারবো না। তবে এখানে দেখে অনেক আপুরা আসবে, এসে আর কি নিয়ে যাবে। তো যারা কিনে নিয়ে যায় তারা কিন্তু আজকে আনছি, এটা এইখান থেকেও নিবে, আবার ঘরে যে আছে সেখান থেকেও নিবে। ওটা কাস্টমারের পছন্দ, যাদের চোখে যেটা ভালো লাগে এই আর কি। তো যাই হোক, এটা বিজনেসের নিয়ম, কারণ থ্রি পিস থাকতে থাকতেই কিন্তু আরো থ্রি পিস আনতে হয় আমাদের, কারণ থ্রি পিস একেবারে বিক্রিও হয় না, একদম শেষও হয় না বিক্রি করার সময় যে সব বিক্রি হয়ে গেছে এরকমও না। আবার দেখা গেছে থ্রি পিস থাকা অবস্থাকালীনই আরো থ্রি পিস আনতে হয়। তো আনলে কি হয়, ওই অনেকগুলো থ্রি পিসের মাঝখানে আগে যে আনছি সেটা এখন যে আনলাম সেগুলো আর কি মিলেজিলেই বিক্রি হয়ে যায়। তো ইনশাআল্লাহ এই কথা, যারা বিজনেস করেন তারা কি করবেন, যখন আগের থ্রি পিস থেকে যায় চেঞ্জ করার প্রয়োজন হলে চেঞ্জ করে আনবেন, আর নয়তো নতুন করে আবার নিয়ে আসবেন। তখন দেখবেন কাস্টমাররা ঘুরে ফিরে ওই যে আগের কথায় আছে না, আগের জিনিস ভালোবেসি, তখন ওই আগের গুলাই তারা নিয়ে যায়। অথচ বলে যে আবার থ্রি পিস আনেন তারপর নিব, ওই সেই এরকম আর কি বলে। যাই হোক, কাস্টমাররা তো কাস্টমারই, তাদের কি বলবো, তাদের মন মর্জি তো আর আমাদের বোঝা যায় না, কিন্তু আমরা বুঝি যতটা ততটা বুঝেই কিন্তু নিয়ে আসি। তখন তারা যেটা পছন্দ করে আর কি, তখন তো তাদের মনের উপর আমাদের কোনো জোর থাকে না, আমাদের কাছে তো সবই ভালো, এটা কথা। তবে
আজকের থ্রি করার পিসগুলো জন্য। অনেক ভালো আর ছিল, অন্যগুলা কাপড় হচ্ছে কোয়ালিটি খুবই ভালো ছিল। আমি এখন তো যাই গুছিয়ে হোক, গেছি। তারপর হচ্ছে রাফ ইউজ আমার করার জন্য এই শোকেসে গরমে রেখে দিব পরার বিক্রি জন্য করার জন্য। আরামদায়ক থ্রি পিস কিন্তু সব কয়টাই। তো এই যে তো অর্গেন্ডি এই তো হলুদ আমি যে একটু থ্রি একটু করে পিসটা, কিন্তু এটাও অনেক খুলে সুন্দর, দেখাচ্ছি। তো অনেক থ্রি পিস ভালো কাপড়। সালোয়ার কাপড়টা তো এত ভালো, আমি বারবার ধরে দেখতেছিলাম। অর্গেন্ডির ভিতরে এই থ্রি পিসটি অনেক ভালো, গরমের জন্য কিন্তু অনেক আরামদায়ক হবে। তো যেহেতু এখন ভারী থ্রি পিসগুলো কিন্তু আমি আগের বার আনছিলাম, দামি থ্রি পিসগুলো, সেই থ্রি পিসগুলো তো ভালো বিক্রি হয়, তবে সেগুলো আজকে আনা হয় না, কারণ সুতির ভিতরে আনা হয়েছে। এখন গরম পড়ে গেছে, দেখা গেছে এই রমজানের পরেও কিন্তু অনেকে সুতি থ্রি পিসগুলো পরবে। তো এই চিন্তা ভাবনা করেই আনা হয়েছে, যদিও এখন তেমন একটা বিক্রি হবে না, কারণ টুকিটাকি হতে পারে, কারণ যারা নেওয়ার তো প্রথম ধাক্কায় নিয়ে নিয়েছে, প্রথম দিকে কিন্তু নিয়ে নেয়, এখন নিয়ে টেলারের কাছে দিবেও না, আর টেলাররা বানাবেও না। তো আমার কাছ থেকে যারা নিবে, যারা জানে যে এখন আপাকে অনুরোধ করলে আপা বানিয়ে দিতে পারবে, তারাই কিন্তু নিবে। যাই হোক, আর দু একটা নিবে গিফট টিফট দেওয়ার জন্য। তো এইভাবেই আমি অবশ্য পরে যে বিক্রি করব, ঈদের পরে অনেকেই নেয়, তো সেই কথা চিন্তা করে আমি সুতি থ্রি পিসগুলো আনিয়ে রাখছি। তো এই তো তারপর হচ্ছে রান্নাবান্না করার জন্য চলে আসলাম। এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি। রান্না তরকারিটা আসলে খেতে ভালো লাগবে না, তাই ইলিশ মাছগুলো ভেজে নিব, ডাল ভুনা করব, আর হচ্ছে ভেন্ডির ভর্তা করব। আর এই তো ইফতার যে ফল টল সেগুলো আমার মেয়ে কেটে এই যে এখানে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুজিয়ে রেখেছে। আর বুট ভাজা, পেঁয়াজু ভাজা, আজকে আর বেগুনি আলুর চপ এসব ভাজা পোড়া আর কি করলাম না। তো এই ইদানিং কয়েকদিন ধরে একটু ফলই খাওয়া হচ্ছে, ভাজা পোড়াটা কম খাওয়া হচ্ছে। আর সাইফুল হচ্ছে মুড়ি দিয়ে বুট দিয়ে পরে ফল খাওয়ার পর নামাজ পড়ে ও মুড়ির ভর্তাটা খাবে। যাই হোক, এই ছিল আমাদের ইফতার আয়োজন আর রান্নাবান্না। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক আপু ভাইয়া, অনেক আন্টি আঙ্কেলরা আমার ভিডিও দেখেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেশ বিদেশ থেকে যারা যারা দেখতেছেন তাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার গোলাপ গাছটাতে কালকে এই গোলাপটা ফুটছে, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো আজকে ভিডিও করলাম। আর এই তো প্রতিদিনই কিন্তু নীল অপরাজিতা ফুল ফোটে, সেগুলো আজকে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।